তো আজকের ভিডিওতে আপনাদের রক্ষা কবচ দেব। আজকে আপনাদের যে রক্ষা কবচ দেব এটি সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। এই কবচ ধারণ করে থাকলে কোনো ওঝা, গুণিন, তান্ত্রিক, কবিরাজ, অঘরী আপনার একটা চুলও ছিঁড়তে পারবে না। এই কবচটি শুধু যে রক্ষা কবচ তা কিন্তু নয়, এই কবচের আরও অনেক রকম কাজ রয়েছে। তো সম্পূর্ণ কাজ আমি ভিডিওতে আপনাদের জানাবো। এবং এই কবচটিকে বলা হয় শ্রী মদাদ্দা কালিকা দেবীর পরমাদ্ভুত তৈলক্য বিজয় কবচ। তো প্রথমে আমি কবচটি আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর এর নিয়মটি বলে দেব এই কবচটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন। হ্রিমাদ্য মে শির পাতু শ্রীং কালী বদনং মম হৃদয়ং ক্রিং পরাশক্তি পায়াত কণ্ঠং পরাৎপরা নেত্রে পাতু জগদ্ধাত্রী কর্ণৌ রক্ষতু শঙ্করী ঘ্রাণং পাতু মহামায়া রসনাং সর্বমঙ্গলা দন্তান রক্ষতু কৌমারী কপৌলৌ কমলালয়া অষ্টধরু ক্ষমা রক্ষেত চিবুকং চারুহাসিনী গ্রীবাং পায়াত কুলেশানি কোকুত পাতু কৃপাময়ী দৌ বাহু বাহুদা রক্ষেত করৌ কৈবল্যদায়িনী স্কন্ধৌ কপর্দিনী পাতু পৃষ্ঠং তৈলক্যতারিণী পার্শ্বে পায়াদর্পণা মে কোটিং মে কমঠাসনা নাভিং পাতু বিশালাক্ষী প্রজাস্থানং প্রভাবতী উরু রক্ষতু কল্যাণী পাদৌ মে পাতু পার্বতী জয় দুর্গাবতু প্রাণান সর্বাঙ্গং সর্বসিদ্ধিদা রক্ষাহীনন্তু যৎস্থানং বর্জিতং কবেচন চ তৎসর্বং মে সদা রক্ষেদাদ্দা কালী সনাতনী ইতিতে কথিতং দিব্যং তৈলক্য বিজয়াভিদং কবচং কালিকা দেব্যা আদ্যায় পরমাদ্ভুতং। তো আসুন এখন আমি আপনাদের বলে দিই এই কবচের কাজ কি এবং এই কবচটি কিভাবে প্রস্তুত করবেন। যে ব্যক্তি পূজাকালে আদ্যা কালিকার প্রতি চিত্ত সমর্পণপূর্বক এই দিব্য কবচ পাঠ করে তাহার সর্ববিধ কামনা পূর্ণ হয়। আদ্যাকালী তাহার প্রতি প্রসন্না হইয়া থাকেন। এই কবচের প্রসাদে পুত্রহীনের পুত্র লাভ হয়, ধনার্থী ধনলাভ করিয়া থাকে, বিদ্যার্থীর বিদ্যা উপার্জন হয় এবং কামার্থীর কামনা পূর্ণ হইয়া থাকে, এতে কোনো সন্দেহ নেই। এই কবচ যে ব্যক্তি ধারণ করে কুত্রাপি সেই সাধকের ভয় বিদ্যমান থাকে না। সে ব্যক্তি সর্বত্র বিজয়ী হয়, তাহার কবিত্ব শক্তি জন্মে এবং সে আরোগী, চিরজীবী, মহাবল ও ধারণাক্ষম হইয়া থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এই কবচ যিনি ধারণ করেন তার কেউ অনিষ্ট করতে পারে না। তো আসুন এখন আপনাদের বলে দিই এই কবচ কিভাবে প্রস্তুত করবেন। এই কবচটি প্রস্তুত করার আগে এই কবচের পুরস্চরণ করতে হবে। এই কবচ সহস্রবার পাঠ করিলেই ইহার পুরস্চরণ সম্পূর্ণ হয়। পুরস্চরণ সম্পন্ন হইলে ইহা দ্বারা যথোক্ত ফল প্রাপ্ত হইয়া যায়। এই কবচটি প্রস্তুত করার আগে আপনাকে 1000 বার এই কবচটি পাঠ করতে হবে, অর্থাৎ মালা দিয়ে জপ করবেন। তো একটি রাউন্ড ফিগার আপনারা করে নেবেন। সেক্ষেত্রে 10 মালা জপ করলে এই মন্ত্রের পুরস্চরণ হয়ে যাবে। তো প্রথমত আপনারা 108 রুদ্রাক্ষের জপমালা দিয়ে 10 মালা জপ করবেন। যদি একদিনে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি ডিভাইডেড করে নেবেন। প্রতিদিন 2 মালা করে করলে 5 দিনে আপনি 10 মালা সম্পন্ন করতে পারবেন। তো 10 মালা সম্পন্ন হওয়ার পরে এই কবচটি আপনাকে তৈরি করতে হবে। এই কবচটি প্রস্তুত করার জন্য কিছু উপকরণ প্রয়োজন। সেটা হচ্ছে সাদা চন্দন, অগুরু, কস্তুরী, কুমকুম ও রক্তচন্দন। এগুলো সমপরিমাণে নেবেন। নিয়ে আপনি কালি তৈরি করবেন। কালি তৈরি করে একটি ডালিম গাছের ডাল নিয়ে সূচালো করে ভোজ্যপত্রের ওপর এই কবচটি লিখবেন। লিখে ভালোভাবে শুকিয়ে গেলে সেই ভোজ্যপত্রটি ভাঁজ করে সোনার মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে সিল করবেন। সিল করার পরে সেই কবচটিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেই কবচটিকে লাল সুতো দিয়ে অথবা কালো সুতো দিয়ে ধারণ করতে হবে। ছেলে অথবা মেয়ে উভয়ের ক্ষেত্রে গলাতে অথবা ডান হাতে অথবা কোমরে ধারণ করতে হবে।